অসুস্থ শিশুর প্রাণ বাঁচাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও দেশবাসীর কাছে সাহায্যের আকুল আবেদন। অসহায় মা বাবার পাশে দাঁড়ালো ভারতরত্ন সংঘ ক্লাব। 4 মাসেরও বেশি সময় ধরে লিভারের জটিল রোগে আক্রান্ত 2.5 বছরের এক নিষ্পাপ শিশু। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত লিভার প্রতিস্থাপন না করলে শিশুটিকে বাঁচানো অসম্ভব, কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিপুল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে পেশায় কাঠমিস্ত্রি বাবা রাজীব সরকারের পক্ষে। এই পরিস্থিতিতে নিজের একমাত্র ছোট সন্তানের প্রাণ বাঁচাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ গোটা দেশবাসীর কাছে দুহাত জোর করে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন অসহায় মা বাবা। আগরতলা এয়ারপোর্ট রোড সংলগ্ন উষাবাজার বৈশ্যপাড়া এলাকার বাসিন্দা রাজীব সরকারের 2.5 বছরের পুত্র সন্তানটি গত 4 মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা ধরা না পড়লেও পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান শিশুটির লিভার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাকে দ্রুত দিল্লির উন্নত হাসপাতালে রেফার করা হয়, কিন্তু সেখানে চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া। দিন দিন শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার দুপুরে তাকে তড়িঘড়ি আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই অসহায় রাজীব সরকারের বাড়িতে ছুটে যান স্থানীয় ভারতরত্ন ক্লাবের প্রতিনিধিরা। তারা পরিবারের হাতে সাধ্যমতো আর্থিক সহযোগিতা তুলে দেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সন্তানের এই মরণাপন্ন অবস্থা থেকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন অসহায় মা। সকলের সম্মিলিত ছোট একটা সাহায্যই পারে এই 2.5 বছরের শিশুকে নতুন জীবন দিতে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিগত 4 মাস ধরে 5 মাস আগে আপনার পোলিও খাওয়াইছিল। এর এই 1 মাস পর থেকেই আপনার পেটের ব্যথা পরে কি আইজিএম পাঠাইছি। আইজিএম পাঠানোর পরে ওষুধ টষুধ দিয়ে দিছে, তারা ভর্তি করছে না, পরে কোনো অসুবিধা দিলে সেটা ভর্তি করে। 4-5 দিন যাওয়ার পরে যখন পেটের ব্যথা কমছে না, তখন আমি আর আইজিএম নিছি না। তখন আমি প্রাইভেট ডাক্তার দিয়েছিল কেয়ার সমনে রিলুত মজুমদারকে। তাই ডাক্তার দেখাই, তাই সপ্তাহ দিন ওষুধ দেয়, কমছে না। আবার গেলাম, যাওয়ার পরে আবার ধরেন না সপ্তাহ দিন ওষুধ দিছে, পেটের ব্যথা কমেই না, খালি পেটের ব্যথা কয়। এরপরে আবার গেলাম, আবার যাওয়ার পরে তাই পরীক্ষা দিছে, সোনোগ্রাফি দিছে, পরীক্ষা দিছে। এরপরে রিপোর্ট আইলো, তাই ডাক্তার দেখাইলাম না, বলছে রিপোর্ট ভালোই, কোনো সমস্যা নেই, পেট ভালো আছে আমার বাচ্চা। এরপরে আবার ওষুধ দিছে, ওষুধ কিছুদিন খাওয়ানোর পরে কমে না। তারপরে হেরে কিছু ফায়দা কিছু শাস্ত্রীকেও দেখাইছি, আমরা মনে হচ্ছি বাতাস লাগছে নি বা বাচ্চা কান্নাকান্নি করে কি তো জানে, অনেক শাস্ত্রীকেও দেখাইছি না, কিছু শাস্ত্রীকেও কামো না। তারপরে আমার সমাজের একটা মিউস আছে, তাই নিয়ে কইতেছে যে তোর বাচ্চার যতদিন ধরে সমস্যা, আমার মার কাছে কইছে এই এরফেডার ডাক্তার আছে টিআরটিসির সামনে, অমিতাভ রায়, তাই নিয়ে খুব ভালো ডাক্তার, তাইনের কাছে ডাক্তার দেখতে গেলাম। ডাক্তার জানার পর তাই 20 দিন ওষুধ দিছে। 20 দিন ওষুধ দেওয়ানোর পরে তাই কইছে 20 দিন ওষুধ খাই তাই লোক দেওয়া হবে। 20 দিন তো গেছে না, 10 দিনের মাঝে আমি গেছি করোনা দিকে। যাওয়ানোর পরে তাই নিয়ে কোনো ওষুধ দিচ্ছে না, পরীক্ষা দিচ্ছে। 3 দিন পরে গত বৃহস্পতিবারে আমি পরীক্ষা টরীক্ষা সব কিছু করছি। ওইটা রাত্রে 7টার সময় রিপোর্ট আইসে পরে তাই ডাক্তার দেখাইলাম, তাই নিয়ে বলতেছে আপনার বাচ্চার তো লিভার ডিমিস। আমার বাচ্চার লিভার ডিমিস, মানে বাচ্চার লিভার ডিমিস করছে পরে আমার সারানি কিতা করো, আমি তো গরিব মানুষ, কেমনি কিতা করাম। বলতেছে আপনার বাচ্চার তো এখানে ভালো ট্রিটমেন্ট হতো না, নাই আপনার ছেলের আপনার বাচ্চারা বেঙ্গালুর না একটা কী জায়গার নাম জানি কইছে, কেন লয়ে যান। আর আপনার আমি একটু জীবিত একজনের কাছে পাঠামো, আপনি এনে গেলে এর কাছ থেকে আপনি সবটা জানিয়ে নেবেন, হ্যাঁ ওই রেফার টেফার দিবেন। জীবিত গেছি পরে গত শুক্রবারে জীবিত গেছি। তাই নিয়ে কইতাছে না, বৃহস্পতিবারে গেছি, শনিবারে নিয়ে গেছি, মন নাই, মাথা কাজ করে না। শনিবারে গেছি, শনিবারে যাওয়ানোর পরে তাই লোক কোনো ডাক্তার তাই ধরছেও না, দেখছেও না, ওষুধ দিছে না, কিচ্ছু না। তাই সঙ্গে সঙ্গে রেফার করে দিচ্ছে দিল্লি। দিল্লিতে রেফার করছে, কইতেছে দিল্লি যাইতেইব, ডাক্তার দেখাইতেইব। এই আর কি এখন আমার ছেলের অবস্থা। কত চলে বয়স? আমার ছেলের বয়স হলো 2 বছর 8 মাস। আচ্ছা, মানে কালকের থেকে আজকা পর্যন্ত কোনো সরকারি দপ্তরে কেউ কি আইছে? মানে সরকারি দপ্তর আইছে না, আমরা ক্লাব সেক্রেটারি আইছে, মন্ডলের লোক আইছে, তারা আইছে, তারা সেটা কইছে কোনো চিন্তা করেন না, আমরা আছি, আমরা সমস্ত ব্যবস্থা করুন, আপনি শুধু যান, টাকার লাগে চিন্তা করেন না, যেটা একটা আমরা ব্যবস্থা করুন, তোমার ছেলে ভালো হইব, তোমার ছেলে বাচ্চাইব, তুমি এটা লেগে কোনো চিন্তাই করো না, আমরা সর্বদাই তোমার লগে থাকুন, এটা আমার কইছে। আশা করি তারা আমার সহযোগিতা করবো, তারা আমার খোঁজখবর রাখতেছে। কয় ছেলে আপনার? আমার 2 ছেলে। মানে হ্যাঁ কি ছোট? আমার অসুস্থ আমার ছোট ছেলে। আপনি কি কাজ করেন? আমি কাঠের কাজ করি, কাঠমিস্ত্রি।
আচ্ছা আচ্ছা, এখন কি চাইতেছেন আপনি? আমি তো চাইতাছি সবাই যাতে আমার সাহায্য করে, আর সবাই যাতে আমার ছেলেটার প্রতি ঠিক করে নজর দেয়, দিলে পরে আমার ছেলেটা সুস্থ পরিষেবা যাতে পায়, সবাই যাতে সাহায্য করে। আমরা মুখ্যমন্ত্রী শ্রী যাতে আমরা সাহায্য করে, সবাই যাতে আমাদের বাইতায়, আমার যাতে আমার ছেলেটা সুস্থ করে রাখে, এটাই আমার চাওয়া, আমার আর কিছু চাওয়ার নেই। আপনার নাম কি? আমার নাম রাজীব সরকার, এই এলাকাটার নাম? উষাবাজার বৈশ্যপাড়া। এখন আমরা আমাদের ভারতরত্ন সংঘের একদম কাছাকাছি, তো আমরা গত রাত্রে আমরা খবর পাইলাম যে এখানে রাজীব সরকারের একটা শিশু সন্তান, তার যে লিভারটা অনেকাংশে নষ্ট হয়ে গেছে এবং তারে বাইরে নিয়ে যেতে হবে। তো আমরা ভারতরত্ন সংঘ আমরা আমাদের সামান্য ক্ষমতার মধ্যে থেকেও আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করি, বিভিন্ন মানুষকে করি। তো আমরা আজকে ওইখানে ওনারে যতটুকু পারি আমাদের সাধ্যমতো আমরা একটা হেল্প করেছি। এবং আমি আপনাদের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি সমগ্র দেশবাসীর কাছে আমি আবেদন করছি যে এই রাজীব সরকারের এই শিশুপুত্রের জীবন রক্ষার্থে যেভাবে পারে যতটুকু সম্ভব সেইভাবে যাতে সহযোগিতা করে। এবং আমরাও আমাদের এখানে বিভিন্ন সিন্ডিকেট আছে, বিভিন্ন মানুষজন যারা আছে, আমরা নিজস্ব উদ্যোগ নিয়ে আমরাও সবার কাছ থেকে আমরা একটা সাহায্য নিয়ে তারকে কীভাবে তার চিকিৎসাটা কীভাবে করানো যায় সেইভাবে আমরা খুব একটা সচেষ্ট হয়েছি। আমার সঙ্গে আছেন আমাদের ক্লাবের সম্পাদক চন্দন চক্রবর্তী মহাশয় সহ আমাদের ক্লাবের অন্যান্য যারা এক্সিকিউটিভ কমিটির সদস্যরা আছেন সবাই আছে, এবং আমাদের গ্রামবাসী যারা আছে তাদের পাশে আমরা আছি। এবং আপনারাও যারা সংবাদ মাধ্যম যারা আছেন আপনারাও সারা ত্রিপুরাতে, সারা দেশের মধ্যে সেটা ছড়িয়ে দিন, যাতে এই শিশু সন্তানটা যাতে সুচিকিৎসা হয় এবং সে যাতে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। বাচ্চার বয়স কত ছিল? বাচ্চাটা 2-2.5 বছর হবে। মানে এখন পর্যন্ত সরকারি দপ্তরের কেউ কি এসেছে বিষয়? সরকারি দপ্তর তো এখন আমার মতে জানার মতে নেই। তো আমরা যতটুকু শুনছি যে বিভিন্ন এই কালকে এটা বিভিন্ন নিউজ হয়েছে, অনেকেই যোগাযোগ করছেন আসার জন্য। তো আশা করি সরকারও আমাদের জনদরদী সরকার আছেন। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি আবেদন রাখছি যে উনিও যাতে এটার সাড়া দিয়ে উনিও যতটুকু সাহায্য করা যায়। গরিব ফ্যামিলি একটা, আপনারা দেখতেই পাচ্ছেন তারা খুব গরিব ফ্যামিলি, সে একজন সাধারণ দিনমজুর সংসারিক করে সে সংসার চালাচ্ছে, এবং একটা বড় একটা আঘাত এসে গেছে তার, যে একটা শিশু সন্তানকে কীভাবে বাঁচানো যায়। উনি খুব অসহায় পড়েছেন। এই এলাকাটার নাম কি? এই এলাকাটা হলো আপনাদের উষাবাজারের এই কাছাকাছি, এটা অনঙ্গনগর বলে। আচ্ছা আচ্ছা। আমাদের ক্লাবের আন্ডারে এটা।